আজ আমার কর্মজীবনের সেরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সুইট রেসিপি, যেটা খাবার জন্য প্রতিবেশীরাও অতিথি হয়ে আসবে, কারণ যে এটা একবার খাবে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না। এতটাই অসাধারণ স্বাদের হয় খেতে। একেবারে নরম তুলতুলে, মুখের মধ্যে দিলে একেবারে মাখনের মতো গলে যায়। এটা বানাতে না লাগবে আমাদের মাওয়া, ঘি, কাজু বাদাম, না লাগবে মিল্ক পাউডার। আপনি এটা অবশ্যই বানান এই সস্তা, সুন্দর, সুস্বাদু মিষ্টি। আমার বাড়ির সবাই এতটাই পছন্দ করেছে যে আবার বানানোর আবদার করেছে। তো চলুন দেখে নিন আজকের এই বিশেষ রেসিপি। 100% গ্যারান্টি সহকারে বলতে পারি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা 1 বাটি সুজি নিয়ে নেব। সুজিগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে, আর এর সাথে দিয়ে দেবো 1/2 বাটি মতো কাস্টার্ড পাউডার, আর এরই সাথে 3 থেকে 4টি এলাচ। এবার একটা বাটিতে নিয়ে নেব 1/2 কাপ মতো চিনি, আর যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি টক দই। টক দইটা কিন্তু ভালো টক দই নেবেন, মানে বেশি টক হয়ে গেছে এরকম ধরনের দই নেবেন না। এবার খুব ভালো করে চিনির সাথে দইটাকে ফেটিয়ে নিতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের দুর্দান্ত লাগবে। ভালো করে দইটাকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল। দেখুন, যে বাটি মেপে আপনারা সুজি নিয়েছেন সেই বাটিরই 3 ভাগের 1 ভাগ তেল দিয়ে দেবেন। এখানে কাপ আর বাটি আমি দুরকম ইউজ করছি, এর জন্য বুঝতে সমস্যা হতেই পারে। মানে আপনারা নেবেন 1 বাটি সুজি, 1/2 বাটি কাস্টার্ড পাউডার, আর 1 বাটির 3 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল, আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো গ্রাইন্ড করা সুজি আর কাস্টার্ড পাউডার। এবার খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। সুজির যেন কোনো দলাভাব না থাকে, খুব সুন্দর করে এই মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। আমি যে উপকরণ যতটা পরিমাণ দিচ্ছি আপনারাও কিন্তু একটু বুঝে বুঝে দেবেন। এ দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ জাল করা দুধ। দুধটাকে একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন মনে হচ্ছে, বাকি দুধটুকু দিয়ে দিলাম। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, 10 থেকে 15 মিনিট। আর এই সময়ের মধ্যে বাকি কাজটা আমরা সেরে ফেলি। চলুন, এখানে একটা কড়ার মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। মিডিয়াম আঁচে জাল করলেই দেখবেন যে চিনিটা এরকম গলতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, চিনির ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দেব, আর ধীরে ধীরে দেখবেন যে ক্যারামেলটা গলতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেট দুধ দিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। বাকি যে 1/2 কাপ চিনিটা ছিল সেটুকু দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। যতক্ষণ দুধটা জাল হচ্ছে আমরা বাকি কাজটা সেরে ফেলি। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আগের তুলনায় এখন একটু হালকা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সামান্য দুধ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে। এটা না বেশি ঘন আর না একদম পাতলা, ঠিক এরকমটাই রাখতে হবে। এবার আমি ছোট্ট ছোট্ট স্টিলের বাটিতে তেল দিয়ে তারপর একটু আটা কোট করে নিয়েছি। বাটির ওপর দিকটা একটু হালকা ফাঁকা রেখে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো একে একে আমি 4টি বাটি নিয়েছি, 4টি বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঠাগুলো একটু ছোট ছোট করে বানাবো, এর জন্য ছোট্ট বাটি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বাটিতেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা থালার মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি একটু ট্যাপ করে। আর আগে থেকেই আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম জলের উপরে থালাটা বসিয়ে দিচ্ছি, আর নিচে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম করে নেব। আমি টোটাল 12 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি।
দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই কেকগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করতে হবে। এরকম একটু আঙুল দিয়ে প্রেসার দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে এগুলো বেরিয়ে আসবে। এই দেখুন একেবারে নরম তুলতুলে আর জালিদার তৈরি হয়েছে। একে একে প্রত্যেকটা বাটি থেকে আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন একেবারে সফট আর স্পঞ্জি। একইভাবে আমি আরও 4টি বসিয়ে দিয়েছিলাম। টোটাল আমি এখানে 8খানা কেক বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমাদের দুধটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এর মধ্যে আপনাদের মিল্ক পাউডার, ক্রিম কিছুই দিতে হবে না। এবার বাকি কেকগুলো আমি বাটি থেকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা দেখুন কেকগুলো কতটা পরিমাণে সফট আর জালিদার হয়েছে। এই দেখুন এখন একটা উঁচু থালার মধ্যে আমি কেকগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন গরম গরম দুধটা আমরা এই মিষ্টির উপরে দিয়ে দেব। বন্ধুরা আমি আপনাদের বলছি এই রেসিপিটা বাড়িতে একবার বানান, একবার বানালেই আপনি বলবেন যে জীবনে এরকম খাবার আমরা কোনো দিন খাইনি। এখন এটাকে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ওপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে, লোভনীয় লাগে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু পিঠের রেসিপি। এটা না খেলে কিন্তু অবশ্যই পস্তাতে হবে। দেখুন এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভের জল চলে আসছে। আর এর স্বাদটা যদি আপনারা নেন তাহলে তো আর জিভের জল আটকেই রাখতে পারবেন না। পিঠে তো হাজার রকমের খেয়েছেন, এই পিঠেটা একবার হলেও বানান। আমার কথায় আমি কথা দিচ্ছি আপনারা ফের আমাকে কমেন্টে এসে জানাতে বাধ্য হবেন যে রেসিপিটা দারুণ ছিল। চামচটা ছোঁয়ানোর আগেই কিন্তু পিঠেটা কেটে যাচ্ছে, এতটা পরিমাণে সফট হয়েছে, মুখে দিলে একেবারে মাখনের মতো গলে যায়। বন্ধুরা আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।